প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। লক্ষ্য করো, এখানে 3টি চিত্র দেওয়া আছে। চিত্র এতে আছে ব্যাঙ, চিত্র 2-তে দেওয়া আছে মাছ এবং চিত্র সিতে দেওয়া আছে টিকটিকির ছবি। প্রথম প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, শামুক কোন ধরনের প্রাণী ব্যাখ্যা করো? তৃতীয় প্রশ্ন, শ্রী কোন শ্রেণীভুক্ত প্রাণী ব্যাখ্যা করো? এবং সর্বশেষ প্রশ্ন, এ ও বি মেরুদণ্ড প্রাণী হলেও বৈচিত্র্য ভিত্তিতে এরা ভিন্ন, তুলনামূলক বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, মেরুদণ্ড প্রাণী কাকে বলে? যেসব প্রাণীর দেহে কতগুলো কোষের উপর সমন্বয়ে গঠিত মেরুদণ্ড থাকে তাদেরকে মেরুদণ্ড প্রাণী বলে। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত, যেমন মানুষ, ব্যাঙ, গরু, ছাগল ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন ছিল, শামুক কোন ধরনের প্রাণী ব্যাখ্যা করো? শামুক হল মোলাস্কা পর্বের অন্তর্গত এক ধরনের নরমদেহী প্রাণী এবং এটি গ্যাস্ট্রোপোডা শ্রেণীর সদস্য। এরা অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এদের মেরুদণ্ড নেই। শামুকের দেহ নরম এবং এদের কোনো আভ্যন্তরীণ বা বহির্কঙ্কাল থাকে না, তবে একটি শক্ত খোলস থাকে যা তাদের শরীরকে রক্ষা করে। এদের মাথায় একজোড়া অ্যান্টেনা থাকে যা দিয়ে তারা স্পর্শ ও গন্ধের অনুভূতি গ্রহণ করে। এদের শরীরের নিচের অংশ চওড়া ও পেশিবহুল, যা পা হিসাবে কাজ করে এবং ধীরে চলাফেরা করে। তৃতীয় প্রশ্ন ছিল, স্ত্রী কোন শ্রেণীভুক্ত প্রাণী ব্যাখ্যা করো? চিত্রের স্ত্রী প্রাণীটি হল টিকটিকি। টিকটিকি সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। টিকটিকির মেরুদণ্ড আছে, তাই এরা ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী। টিকটিকি ডিম পাড়ে এবং ডিমের ভিতরে একটি অ্যামিউনিটি থলি থাকে যা ভ্রূণকে রক্ষা করে, তাই এরা অ্যামনিওটা গ্রুপের সদস্য। সরীসৃপ শ্রেণীতে টিকটিকির মতো শীতল রক্তের প্রাণীরাও অন্তর্ভুক্ত। এদের দেহের বৈশিষ্ট্যগুলো হল, এদের ত্বক শুষ্ক এবং আঁশ বা শুষ্ক দ্বারা আবৃত, যা জলীয় বাষ্প বেরিয়ে যাওয়া প্রতিরোধ করে। এরা সাধারণত 4 পায়ে হেঁটে চলে। এরা ডাঙায় ডিম পাড়ে এবং ডিমের খোলস শক্ত হয়। এরা ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। এরা ঠান্ডা রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ পরিবেশের তাপমাত্রার উপর দেহের তাপমাত্রা নির্ভর করে। সুতরাং বলা যায় টিকটিকি সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। সর্বশেষ প্রশ্ন ছিল, এ ও বি প্রাণী হলেও এ ও বি মেরুদণ্ড প্রাণী হলেও বৈচিত্র্যের ভিত্তিতে এরা ভিন্ন, তুলনামূলক আলোচনা করো। চিত্রের এ প্রাণীটি হল ব্যাঙ এবং বি প্রাণীটি হল মাছ। ব্যাঙ ও মাছ উভয়ই মেরুদণ্ডী প্রাণী, তবে বৈচিত্র্যের ভিত্তিতে এদের মধ্যে অনেক ভিন্নতা রয়েছে। ব্যাঙ হল জলে ও স্থলে উভয় স্থানে বাস করে, অর্থাৎ উভয় শ্রেণীর প্রাণী। ব্যাঙাচি অবস্থায় ফুলকা এবং পরে পরিণত অবস্থায় ফুসফুস ও ত্বক দিয়ে শ্বাস নেয়। ত্বক খসখসে ও আঁশ থাকে না। হাঁটার জন্য 4টি পা থাকে। জীবনচক্রে ডিম বা ব্যাঙাচি ও তারপর পূর্ণাঙ্গ ব্যাঙ অবস্থায় রূপান্তরিত হয়। অন্যদিকে মাছ শুধুমাত্র পানিতে বাস করে, অর্থাৎ জলজ। এরা মৎস্য শ্রেণীর প্রাণী, সারা জীবন ফুলকার সাহায্যে শ্বাস নেয়। সুবিন্যস্ত দেহ, আঁশযুক্ত ত্বক, পাখনা ও লেজ থাকে। হাঁটার জন্য পা থাকে না, থাকে পাখনা ও লেজ। জীবনচক্রে সরাসরি বড় হয়। সুতরাং বলা যায় মাছ ও ব্যাঙ মেরুদণ্ডী প্রাণী হলেও বৈচিত্র্যের ভিত্তিতে এরা ভিন্ন। এই ছিল সৃজনশীল 1-এর 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন 2-এর সমাধান করে দেব।